আপনারা কি জানেন ইসলামের পররাষ্ট্রনীতি কি? আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল, আমাদের বাপ মা করছে ভুল। সুপ্রে সরকার বানাইছি, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে। তুলায় অভিশপ্ত না, অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি। আজকে যদি মিয়ানমারের সাথেও বাংলাদেশের যুদ্ধ বাঁধে তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? আমার ছেলে সারা শোল পুড়ে গেছে। আমেরিকা ঠিক একই কাজ করে যাচ্ছে। এটাই হচ্ছে একটি আদর্শিক রাষ্ট্রের কাজ। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমি যাওয়ার সময় এখানে দোলনায় আমি 4টা বাচ্চা খেলতে দেখছি। চিন্তা করা যায় 2025 সালে এসে 60-এর দশকের অর্থাৎ 1960 সালের তৈরি বিমান দিয়ে দেয়া হয় আমাদের বিমান বাহিনীর প্রশিক্ষণ, অথচ আমরা বিগত এক যুগ ধরে ডিজিটাল বাংলাদেশের গল্প শুনে আসতে আসতে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল। যে উন্নয়ন আর ডিজিটাল বাংলাদেশের গল্প আমাদের শোনানো হতো, সেই ডিজিটাল বাংলাদেশের বিমান বাহিনী এমন বিমান দিয়ে প্রশিক্ষণ করত যে বিমান শ্রীলঙ্কার মতো দেশ পর্যন্ত ব্যবহার করা বহু আগেই বন্ধ করে দিয়েছে। বিশ্বের প্রতিটি দেশ তার পার্শ্ববর্তী দেশকে সম্ভাব্য শত্রু মনে করে তার সব ধরনের মিলিটারি প্রিপারেশন এবং কৌশল সাজায়। সেই জায়গায় ভারতের মতো শত্রু রাষ্ট্র বাংলাদেশের 3 দিক দিয়ে ঘিরে রাখার পরও আমাদের বিমান বাহিনী যখন শক্তিশালী হওয়ার পরিবর্তে নিজেই যখন ভাঙারি বিমান নিয়ে প্রশিক্ষণের সময় মুখ থুবড়ে পড়ে যায়, সেখান থেকেই বোঝা যায় এই বাংলাদেশের শাসকদের এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির কি অবস্থা। আপনারা জানেন একটি দেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হলে, তার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে তার মিলিটারি ফোর্স শক্তিশালী হওয়ার গুরুত্ব কত অপরিসীম। এবং এর গুরুত্ব আমরা কয়েকদিন আগেও ভালোভাবে টের পেয়েছি যখন ভারত পাকিস্তানে আক্রমণ করেছিল। তখন পাকিস্তানের মতো একটি দেশ তার মিলিটারি সক্ষমতার কারণে ভারতের কোমর ভেঙে দিয়েছিল। বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ যখন F-16, রাফায়েল, JF-17 এর মতো আধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করছে, সেখানে আমাদের দেশ ব্যবহার করছে F-7 এবং MiG-29 এর মতো চীনের তৈরি 1976 সালের বিমান, যে বিমানগুলোকে বর্তমানে আউটডেটেড হিসেবে অলরেডি ক্যাটাগরাইজ করা হয়েছে, যার রাডার সেন্সর বর্তমান প্রযুক্তির তুলনায় অত্যন্ত দুর্বল, যেগুলোর মাল্টিফাংশনাল ক্ষমতা নেই কিংবা এগুলোতে কোনো স্টেলথ প্রযুক্তি নেই। তো দেশের নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ দেশের মেরুদণ্ডের যখন এই অবস্থা, তখন অপরদিকে আমরা দেখতে পাই এই আধুনিকায়ন এবং ডিজিটাল বাংলাদেশের নাম করে শেখ হাসিনা তার ক্ষমতাকালীন সময়ে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে। যাদের কাছে এই $34 বিলিয়ন একটি নাম্বার মনে হয়, যারা বুঝতে পারেন না এটি কত বিশাল অঙ্কের টাকা, তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধুমাত্র এই $234 বিলিয়ন টাকার যদি 5% টাকা বাংলাদেশের মিলিটারি খাতে খরচ করা হতো, তাহলে বাংলাদেশের বিমান বাহিনীতে 70টি F-16, 24টি রাফায়েল এবং আরও 70টি T-50 গোল্ডেন ইগলের মতো অত্যাধুনিক বিমান যুক্ত করা যেত। $1 বিলিয়ন বাজেটের একটি অত্যাধুনিক জেট ইঞ্জিন ল্যাব প্রতিষ্ঠা করা যেত এবং বাংলাদেশের সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করার জন্য নতুন একটি এয়ারবেস তৈরি করা যেত। আমরা বিশ্বের টপ 10 আকাশ প্রতিরক্ষা আছে এরকম দেশের অন্তর্ভুক্ত হতে পারতাম। এখন প্রশ্ন হচ্ছে, এই দায় আসলে কার? এই দায় কি শুধুই হাসিনার? বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে অনেক দল ক্ষমতায় এসেছে, দল আসে দল যায়, কিন্তু তারপরও বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। বাংলাদেশের বিমান বাহিনী সেই 60-এর দশকের 70-এর দশকের বিমান দিয়ে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের আকাশকে